নমস্কার বন্ধুরা, মায়াপুর ভ্রমণের দ্বিতীয় পর্বে আজ আমি দেখাবো মায়াপুরের নতুন মন্দিরটি, যেটি ভারতবর্ষের এবং সারা পৃথিবীর উচ্চতম মন্দির হতে চলেছে। তাহলে আপনারাও আমার সাথে দেখে নিন মায়াপুরের এই নতুন মন্দিরটি। প্রভুপাদ শ্রীলের ভজন কুটিরের পাশের রাস্তাটি ধরে একটু আমাদেরকে এগোতে হবে। এই রাস্তা ধরে সামনের দিকে এগোতে থাকলে বাঁ দিকে পড়বে গদা ভবন। গদা ভবন পার করে আরও একটু সামনের দিকে এগোতে হবে, তাহলে একটা ৩ রাস্তার মোড় পড়বে। সেই ৩ রাস্তার মোড় থেকেই আমাকে ডান দিকে ঢুকতে হবে। আর সবথেকে বড় কথা, এই ৩ রাস্তার মোড়ে পথ নির্দেশিকা করা আছে। সেই নির্দেশিকা দেখেই আমরা সহজেই বুঝতে পারবো। এটাই সেই পথ নির্দেশিকা যেটা আমাদেরকে দেখাচ্ছে এবার আমাদের ডান দিকে ঢুকতে হবে। এখানে এসেই আমরা একটি লম্বা লাইন দেখতে পেয়ে যাব। এটাই নতুন মন্দিরে ঢোকার লাইন। এই নতুন মন্দিরে ঢোকার জন্য ৫০ টাকা দিয়ে আমাদের টিকিট কাটতে হবে। আমরা ৪ জন ছিলাম, তাই আমাদের টিকিট পড়ল ২০০ টাকা। আরেকটি কথা বলে রাখা উচিত, এই মায়াপুরের ইস্কন মন্দিরে এসে প্রথমেই নতুন মন্দিরে ঢোকার টিকিট কাটতে হবে, কারণ ঠিক দুপুর ১২টার সময় এখানে ঢোকার জন্য গেট খুলে দেওয়া হয়। তারপরের আবার গেট খুলবে বিকেল ৪টের সময়। চন্দ্রোদয় মন্দিরের একদম উল্টো দিকেই আছে এই মন্দিরে ঢোকার টিকিট কাউন্টার। সেখান থেকে টিকিট কেটে ইচ্ছে মতো ঘোরাঘুরির পর দুপুর ১২টার আগেই এসে লাইন দিতে হবে, কারণ ঘড়িতে কাঁটায় কাঁটায় ঠিক ১২টার সময়তেই গেট খোলা হবে। কোনো কারণে ১২টার সময় গেট বন্ধ হয়ে গেলে আবার বিকেলবেলা সময়ের জন্য অপেক্ষা করতে হবে। নতুন মন্দিরে ঢোকার নিয়মাবলী এখানে লেখা আছে। আরেকটি কথা, এই মন্দিরে ঢোকার সময়তে জুতো পরে আসা যাবে এবং সাথে ব্যাগও আনা যাবে। জুতো বা ব্যাগ কিংবা মোবাইল আলাদা করে কাউন্টারে জমা রাখতে হবে না। যাই হোক, আমরা ১২টা বাজার একটু আগেই লাইন দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলাম কখন গেট খোলা হবে। ঘড়ির কাঁটা মিলিয়ে ঠিক দুপুর ১২টা বাজতেই মন্দিরে ওঠার জন্য গেট খুলে দেওয়া হলো, আর আমরা সবাই দল বেঁধে উপরে উঠতে লাগলাম। हरे कृष्णा जन्माष्टमी ফার্স্ট আইয়ে একটু আইয়ে একবার খুলে বন্ধ করে দেবে। হ্যাঁ, ওই জন্য বলছে ফার্স্ট। এই মন্দিরটি এখনো তৈরি হতে অনেক বছর সময় লাগবে। মন্দিরের ভিতরের কাজ এখনো অনেক বাকি। কেবল বাইরের স্ট্রাকচারটাই তৈরি হয়েছে। যাই হোক, ভিতরে ঢোকার সময় অত্যন্ত সাবধানভাবে সবাইকে ঢোকানো হচ্ছে এবং একটা দল বেঁধে মন্দিরের চারিদিক ঘোরানো হচ্ছে। एंड सेकेंड फ्लोर में राउंड ग्रीन कलर का मार्बल आए हैं ब्राजील से, रेड मार्बल आए हैं इटाली से, ग्रेनाइट आए हैं स्पेन, साउथ अमेरिका, इंडिया, इस प्रकार अलग अलग कंट्री से मार्बल आए हैं। बोला जाए नरसिंहदेव। মন্দিরের বাদিকের এই অংশটি দেশ বিদেশ থেকে মার্বেল, গ্রানাইট ইত্যাদি পাথর এনে তৈরি করা হচ্ছে। এখানে নৃসিংহদেবের মূর্তি বসানো হবে। এটা মন্দিরের ডান দিকের অংশ, অর্থাৎ নৃসিংহদেবের মন্দিরের উল্টো দিকের অংশ। মন্দিরের এই অংশটাই উচ্চতম অংশ। বাইরের থেকে যে চূড়াটি দেখা যাচ্ছে সেই চূড়াটি এই গোলাকার অংশের চূড়া। ये सभा सामने आएगी आसो अपराध बंधु दांडिया चले लेके चले आसो सच भक्त सामने आएंगे। এই নতুন মন্দির থেকে দূরের
পুষ্প সমাধি মন্দিরটি দেখা যাচ্ছে। যেহেতু এখানে মন্দির নির্মাণের কাজ হচ্ছে, সে কারণে হেলমেট ছাড়া এই অংশে কাউকেই ঢুকতে দেওয়া হবে না। কোনো দর্শনার্থী যাতে এই অংশে না চলে আসে সেদিকে কড়া নজর রাখা হচ্ছে। মন্দিরে ঢোকার সময় যে 50 টাকা দিয়ে টিকিট কাটা হলো, সেটি এই মন্দির তৈরি করার জন্য ভক্তবৃন্দের অনুদান। আশা করা যাচ্ছে 2026 সালে মন্দির পুরোপুরিভাবে তৈরি হয়ে যাবে, তখন সবার জন্য খুলে দেওয়া হবে। যাই হোক, এই নতুন মন্দিরটি ঘোরাঘুরি করতে মোটামুটিভাবে 30 মিনিট মতো সময় লাগবে। বেরোনোর সময় সবাইকেই একসঙ্গে বের করা হবে তা মোটেই নয়। তবে আধ ঘন্টার পর মন্দির পুরোপুরি ফাঁকা হয়ে যায়। তবে পুরো মন্দিরটি ঘোরাঘুরির জন্য মোটামুটিভাবে আধ ঘন্টা মতো সময় দেওয়া হচ্ছে। তারপর সবাইকেই সেখান থেকে বের করে দেওয়া হবে। যাই হোক বন্ধুরা, নতুন মন্দির ঘোরা নিয়ে ভিডিওটি আজ এই পর্যন্তই। মায়াপুর ভ্রমণের পরের পর্ব নিয়ে আসব গদা ভবনের প্রসাদ গ্রহণ। আপনারা দেখতে থাকুন বাকি অংশগুলো।